গোপালগঞ্জে গেলাম, ওখানে শেখ সাহেব জেলা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন সবসময়। ওখানে দুই পাশে শেখ সাহেব এরকম আছে, সালাম, সুস্বাগতম গোপালগঞ্জ, আসুন, সালাম দিতেন। সেদিন গেলাম গোপালগঞ্জ, দেখলাম শেখ সাহেবের মাথা নাই। মানে এই গোপালগঞ্জ ঢোকার যে মেন ফটক, এখানে শেখ মুজিবুর রহমান তো আছে, কিন্তু ওনার মাথাটা নাই। এখন কথা হলো, কে ভাঙলো এই মাথা? অথবা সারা বাংলাদেশের মূর্তিগুলাকে কে শোয়া দিল? এই মূর্তিগুলা তো মামুনুল হক ভেঙ্গে তারপরে ওগুলোকে বুড়িগঙ্গায় ফেলে নাই। আরে বুড়িগঙ্গা পর্যন্ত যাওয়ারই তো টাইম পায় নাই। অথবা পীর সাহেব চরমনাই ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব এই মূর্তি ভাঙ্গে নাই। অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীও ভাঙ্গে নাই। তাদের কর্মীরা কেউ ভাঙলো না, হেফাজতের কর্মীরাও ভাঙে নাই। কোন মাদ্রাসার মুহতামিম, কোন মসজিদের ইমাম অথবা কোন মাদ্রাসার ছাত্ররা এই মূর্তির গায়ে টুকাও দেয় নাই, টাচ করে নাই। কিন্তু 24 ঘন্টার ভেতরে সব মূর্তি শুয়ে পড়ছে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে ইমানদারের ঘরে এমন তাওহীদবাদী মুমিনরা স্কুল, কলেজ, রাস্তাঘাট, শ্রম এরিয়ার ভেতরেও বিদ্যমান আছে, যারা তাওহীদ রক্ষা করার জন্য আলেম ওলামার নির্দেশের অপেক্ষা করে না, কোন দলের কর্মসূচির অপেক্ষা করে না, তাওহীদ রক্ষা করার জন্য আর মূর্তি গুড়াইয়া দেওয়ার জন্য তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যথেষ্ট হয়ে যায়। গোটা দেশ থেকে মূর্তি তারা দাফন করে ফেলেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, মাত্র 24 ঘন্টার ব্যবধান। সুতরাং যারা ইসলাম বিদ্বেষী স্বপ্ন দেখো, ইসলামকে যারা অপছন্দ করো, তারা এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। নাস্তিকদের হাউমাউ আর নাস্তিকদের হইচই দেখে এইটা কল্পনা করবে না দেশটাই বুঝি নাস্তিকের হয়ে গেছে। এ দেশ আগেও ছিল মুসলমানের দেশ, এখনো আছে শাহজালালের দেশ, শেখুল হিন্দের দেশ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ অলি বুজুর্গদের দেশ, দাওয়াত ও তাবলীগের দেশ, আগেও ছিল এখনো আছে। কেউ ইসলাম নিয়ে চক্রান্ত করলে তাকে হয়তো দিল্লি, নয়তো ওয়াশিংটন, অথবা কোন দাদার কদমে যেয়ে থাকতে হবে, মুসলমানের মাটিতে জায়গা পাবে না। সুতরাং এটি একটা বুঝ, এই যে ইমানি একটা বুঝ, এই বুঝটা মুসলমানের হৃদয়ে সবার ভেতরে থাকাই তো দরকার। যদি সবার ভেতরে থাকতো, তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামুনুল হককে মামলা দেওয়া সম্ভব হতো না, গ্রেফতার করা সম্ভব হতো না। যদি সবার এই দিনই বুঝ থাকতো, তাহলে নাস্তিকরা সংসদের চেয়ারে বসে আলেমদের উপরে অত্যাচার করতে পারত না। সবার যদি এই বুঝগুলা থাকতো, এই বুঝগুলা তো ইমানি বুঝগুলা তো প্রতিটা মুমিনের দরকার। ইমানি শিক্ষা, ইমানি চেতনাবোধ প্রজন্মের প্রত্যেকটা মুসলমানদের শিক্ষা দিতে লাগবে সহি একটা তালিম। সেটা হলো ইলমে দ্বীনের তালিম। যে ইলমে দ্বীনের দ্বারা সে ফিতনা চিনতে পাবে, জমিনে ইসলাম বিদ্বেষী শক্তিকে সে চিনতে পাবে, সে কাদিয়ানীকে চিনবে, নাস্তিককে চিনবে, ইহুদ নাসারাকে চিনবে। তার ঈমান, তার ইসলাম বাঁচায়া চলার জন্য সে যোগ্যতা অর্জন করবে। তখন ফিতনার সাগরও যদি বয়ে যায়, তার ইমানি শক্তি দিয়া সাঁতরায়া সে তীরে চলে যাবে, সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। এ কারণে প্রতিটা অভিভাবকের জিম্মাদারি সন্তানদেরকে ফিতনা থেকে বাঁচাইতে, প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে আমরা দ্বীন শিক্ষা দিব ইনশাআল্লাহ। বলেন, সেই দ্বীন শিক্ষার একটি ভূমিকা পালন করে ইবতেদায়ী মাদ্রাসাগুলো, নুরানি মাদ্রাসাগুলো, হেফজখানাগুলো।
এগুলো এই ভূমিকা পালন করে। হ্যাঁ, এখনো পৌঁছে নেই, তাড়াতাড়ি নিয়ে এসে। সুতরাং সন্তানদেরকে মক্তব শিক্ষা নিশ্চিত করুন, মক্তবের শিক্ষা। সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ। অভিভাবকরা তাদের সন্তানকে ইমানি শিক্ষা নিশ্চিত করুন, ইনশাআল্লাহ বলেন। কারা কারা এই দায়িত্ব গ্রহণ করলেন? বুঝেন নাই? এই মাইকেল আওয়াজ বাড়াবে না, ইকো বন্ধ করে দিয়ে আওয়াজ বাড়া, জম বাড়ান বাড়া, শুনে না তো? হ্যাঁ, দোনো হাত তুলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার বিষয়ে নিশ্চয়তা আনবো, ইনশাআল্লাহ। ভালো করে কথা করেন, আবার হাত নামা, একেবারে মাধ্যম ধরে। হ্যাঁ, এটা তো বাচ্চাদের বিষয় গেল। আর বুড়াদের বিষয়, বুড়াদের বিষয়, যুবকদের বিষয়, যুবকদের বিষয়ে তবলিগে যাও, কমাস কম ফিতনা চিনতে পারবা। তবে তবলিগটা যদি সাদিয়ানিকে লোকে করো, তাইলে ফিতনা নিজে করবা, কারণ তখন তুমি টুপিওয়ালা নামাজি মাইরা গাজী হওয়ার ধান্দা করবা। বেটা কাদিয়ানি হয়ে যাস না, এদেশে ইসলামের দুশ্মন চোখে দেখাস না। আলেম ওলামা যারা ইসলামের জন্য জেল জুলুম অত্যাচার সয়ে যায়, তারা যেই দাওয়াত তবলিগের পক্ষে কথা কয়, তোরা সেই দাওয়াত তবলিগের বিপক্ষে অবস্থান গ্রহণ করে হেলমেট বাহিনীতে পরিণত হয়ে তোরা ইস্তিমায় ঢুকে লাশ ফেলে দিস। তোরা কি মনে করেছ ফিতনা চিনিস? জিনিস কি? সুতরাং তাবলীগ করতে যায় আবার আওয়ামী লীগ হয়ে যাওয়া যাবে না। যেই তাবলীগ মারামারি করে এই তাবলীগ কিন্তু আওয়ামী লীগ। তাবলীগ তো করবা, কিন্তু তাবলীগটা আলেমদের নিগরানিতে করবা। যদি উলামায়ে দ্বীনদের নিগরানিতে তাবলীগের কাজটাও যুবকরা করতে পারো, তাহলে ঈমান চিনবা, ইসলাম চিনবা। ন্যূনতম জরুরি মাসাইল একটা চিল্লা দিলে ঠিক হবে। 2 রাকাত নামাজ পড়ার আদত, সুন্দরভাবে নামাজের মাসাইলগুলো হক আদায় করে পড়ার আদত হবে। তখন আমলগুলা ওজনদার হবে, আমলগুলা নষ্ট হবে না। 60 বছর যদি নামাজ পড়ো, 60 বছরের নামাজের ভেতরে যদি মাসাইল না থাকে, যে নামাজের মাসআলা বাদে নামাজ পড়েছো, 70 বছর পরে নামাজ পড়ো, কিন্তু তোমার এখনো পর্যন্ত নামাজের মাসাইল ঠিক হয় নাই, তাইলে কিন্তু এই নামাজগুলা নষ্ট হয়ে গেল। এই নামাজগুলা মিজানের পালায় ওজন হবে না। যদি বান্দার জিন্দেগীর নামাজ, বান্দার জিন্দেগীর ইবাদত, এটাকে নষ্ট না করে যদি মিজানের পালায় এটাকে যদি ওজনদার বানাইতে হয়, তাহলে ইবাদত শিখতে হবে, ইবাদতের মাসাইল শিখতে হবে, ইবাদত ইখলাসের সাথে করা শিখতে হবে, ঈমানের হিফাজত করা শিখতে হবে। কারণ যদি ঈমান নষ্ট হয়ে যায়, তাহলে তার ইবাদতের কোনো কাজ হবে না। যার আকীদা নষ্ট, তার ইবাদত তাকে কোনো উপকার করবে না। যার আমলের ভেতরে রিয়া ঢুকে গেছে, ইখলাস নাই, তার আমল, তার ইবাদত মিজানের পালায় ওজনদার হবে না। যার ইবাদতের মাসাইল বিশুদ্ধ নয়, মাসআলা জানে না, তার ইবাদত গুলো নষ্ট হয়ে যাবে, মিজানের পালায় সেগুলো উপকার হবে না। আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে উম্মতকে বলে, সাবধান উম্মতেরা, তোমরা তোমাদের দুনিয়ার জীবনের মেহনতকে বরবাদ করবা না, নিজের আমলগুলোকে নষ্ট করবা না। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা,
আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মনে মনে মন কলা খায় যে অনেক নেক আমল তার আছে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে নেক আমলের দাম নেই। মনে মনে হিসাব আছে তার জীবনে ইবাদত অনেক, কিন্তু লিল্লাহিয়াত না থাকার কারণে, মুখলিস না হওয়ার কারণে, নিয়ত খারাপ হওয়ার কারণে তার অনেক ইবাদতের ভান্ডার তাকে জান্নাতের পথ দেখাবে না। অথবা সে তো হিসাব করতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ভঙ্গের কারণও সে জানে না, ওযু ভাঙ্গার কারণও সে জানে না, ওযু কেমনে করতে হয় তাও জানে না, নামাজ কেমনে পড়তে হয় তাও জানে না, তো তার নামাজ তাকে কোনো উপকার দিবে। সঙ্গত কারণে নামাজ শিখার দরকার, সঙ্গত কারণে ইবাদতও শিখতে হয়। ইবাদত করার আগে ইবাদত শিখতে হয়। ইবাদত শিখবা কোন জায়গায়? ইবাদত শিখার জায়গা হলো দাওয়াত ও তাবলীগ। একটা চিল্লাও যদি কোনো যুবক লাগায় তাহলে তার 2 রাকাত নামাজ ঠিক হয়ে যাবে, তার আযান, তার ইকামত, তার কালিমা, তার আদিয়ে মাসুরা, সুন্নত দোয়াগুলো ঠিক হয়ে যাবে, তাসবিহাতগুলো আদায় করার বিশুদ্ধ তরিকা তার ভেতরে এসে যাবে, কাইফিয়াতে সালাত, নামাজের উত্তম সুন্নতের গঠন তার ঠিক হয়ে যাবে, এমনকি নিয়ত, ইখলাস এটাও ঠিক হয়ে যাবে, মাসাইল জানবে, তো তার এই সব ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন তার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এগুলো যদি ঠিক না হয় তাইলে ইবাদত তো করবে অনেক, কিন্তু তার ইবাদত তাকে কোনো উপকার দিবে না। যেমন আমাদের শেখ হাসিনা, উনি প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ করছেন, অনেক বড় নেকাম। মসজিদ বানায় তো যারা ইমানদার তারাই মসজিদ বানায়, ইমানদারেরাই মসজিদ বানায়। উনি মসজিদও বানাইছে অনেক, 70 রাকাত করে নফল নামাজ পড়ছে, 80 রাকাত 70 রাকাত, ইবাদতও অনেক, ডেইলি কোরআন তেলাওয়াত করছে। কিন্তু ইমানে সমস্যা, খাতির ইমানদারদের সাথে না, খাতির হলো মুশরিকের সাথে। যাদের দাবি করে ভাব ধরে ইমানদারের, কিন্তু খাতির রাখে ইহুদি নাসারার সাথে, তাদেরকেই বলা হয় মুনাফিক। তাদেরকে কি বলা হয়? মুনাফিক। ইমানদারের খাতির তো ইমানদারের লগে না হইব। মসজিদে নববীতে ওই সকল ইমানদার যারা নবীর পিছনে নামাজ পড়ত, মসজিদে নববীতে ইবাদত করত, লম্বা পাগড়ি করে ঘুরত, কিন্তু তাদের খাতির সাহাবীদের সাথে না। তাদের খাতির ছিল মদিনার ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বেঈমানদের সাথে তাদের উঠা বসা, তাদের সম্পর্ক। নেক আমল অনেকের অনেক আছে, কিন্তু উঠা বসা হয়ে গেছে কাফেরের সাথে, উঠা বসা হয়ে গেছে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে, ইমানদারের সাথে হলো দুঃসম্পর্ক। তার কর্মকাণ্ড এটা প্রমাণ করে তার ভিতরের ঈমান নষ্ট হয়ে গেছে। যদি কারোর ঈমান নষ্ট হয়ে যায়, কর্মকাণ্ডের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায়, তখন তার নেকির কাজও তাকে কোনো উপকার করে না। এই ঈমানের এই সূক্ষ্ম বিষয় অথবা আমলের সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল, এই সব বেশি সময় লাগবে না, মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে। তো তাবলীগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে। তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে,
বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনে তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কারা কারা চিল্লা লাগাইবা? নিয়ত করো ইনশাআল্লাহ। চিল্লা হবে তো ইনশাআল্লাহ, সাপ্তাহিক আমল হবে। কাদের সাথে? উলামাদের সাথে। কাদের সাথে? জোরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজাল লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব। সুতরাং আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মনে থাকবে তো? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে। যেই তাবলীগে আলেম ওলামা নাই ওই তাবলীগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় কি ইসলাহে নফস আছে? না পাপাচার ঢুকে যায়, গান বাদ্য এগুলো ঢুকে যায়। খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়। এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় জারো দেই। এইটা করতে গিয়ে সবাই ডোলের বাড়ি শোনায়, সবাই গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে, ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নেই। আর যে সকল খানকাগুলোর সাথে উলামায়ে দ্বীনের সম্পর্ক আছে, সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়াত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা যার যত উন্নত হবে তার আমল মিজানের পালায় তত বেশি ওজনদার। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহু নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়াহ। আল্লাহর নবী বলেন, কিছু কিছু আমল আছে, আমলগুলা ছোট, কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় আমলগুলো বড় হয়ে যাবে। আর কিছু কিছু আমল আছে, আমলগুলা অনেক বড়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আমলগুলা কম ওজন নষ্ট হয়ে যাবে। ওই হ্যাঁ, তকবীর দে। কি পাইপের ভিতরে ঢুকছে না মাহফিলের ভিতরে ঢুকছে? কি আমল পাইপের ভিতরে ঢুকছে? আচ্ছা, কিছু কিছু আমলগুলো আকৃতি ছোট, কিন্তু নিয়ত অনেক ভালো। নিয়তের কারণে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। সুতরাং ভালো নিয়ত যেটা, এইটা শিখার জন্য তাজকিয়াতুন নুফুসের মেহনতেরও দরকার আছে। জমিনে ইলম রক্ষার জন্য মাদ্রাসা দরকার। ইলম রক্ষার জন্য কি দরকার? মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। আর জমিনের মানুষের আমল রক্ষা করার জন্য দাওয়াত ও তাবলীগ দরকার। জমিনের মানুষের আমলের ওজনকে বৃদ্ধি করার জন্য তাজকিয়াতুন নুফুস, খানকার আমল দরকার।
খানকা দরকার, তবে শর্ত এই খানকায়ে তাবলীগ এই সব উলামায়ে কেরামের নিগরানিতে যখন চলবে তখন এটা উম্মতের জন্য উপকারী। যখনই উলামায়ে কেরামের নিগরানি শূন্য হয়ে যাবে তখন এটার ভেতরে ফিতনা ঢুকে যাবে। ফিতনা চিনা কিন্তু এত সহজ কাজ না। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, ইলমি দ্বীনের তালিম এটা অব্যাহত করব, আবশ্যক করব। যুব সমাজ, বয়োবৃদ্ধ যাদের আমলগুলো সমস্যা আছে, যে বিশুদ্ধ সেজদা পারে না, বিশুদ্ধ সূরা কালাম পড়তে পারে না, দোয়া পারে না, এদের এটা ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় উলামাদের নিগরানিতে চাঙ্গা করব। আর হৃদয়ের হালাত উঁচু বানাইবার জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে আত্মশুদ্ধির আমলও জারি রাখব। এই সব দ্বীনের শুআবা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই শুআবাগুলোর কদর করার তৌফিক দান করুন, আমিন। আর আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা, উনি আপনাদেরকে সালাম বলেছেন এবং দোয়া চেয়েছেন। আর আগামী 5 তারিখে ঈদগাহ মাঠে, ওখানে বাদ জোহর থেকে গুরুত্বপূর্ণ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে আমিও আছি, মুফতি হাবিবুল্লাহ মোহাম্মদ কাসেমী সাহেব আছে, আরো অনেক উলামা হযরতরা ওখানে আছে। ওই মাহফিল ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে, আয়াতবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুল সাহেবের আগমন শুভেচ্ছা, আয়াতবাসীর পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেখুল হাদিস সাহেবের শেখুল হাদিস সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, আয়াতবাসীর পক্ষ থেকে, আলেম উলামার পক্ষ থেকে, আলেম উলামার পক্ষ থেকে রুমালগুলো নিয়ে এসো, রুমালগুলো নিয়ে আসো, তাড়াতাড়ি রুমালগুলো স্টেজে নিয়ে আসো। কালেকশনে যে রুমালগুলি আছে, রুমালগুলো যেগুলো ভেতরে ঘুরেছে, রুমালগুলো মেহেরবানি করে তাড়াতাড়ি জলদি করে স্টেজে নিয়ে আসো। আর আমাদের সবচাইতে বড় জিনিস আজকের মাহফিলের ছাত্র